ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে এত ভালো রেসিপি হয় দেখে যে কেউ বানালে অবাক হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ভাতের চাল দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভাতের চাল। এখানে ভাতের চালের পরিবর্তে কিন্তু আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তবে এই দুইটা চাল কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, অন্য কোনো চাল ব্যবহার করা যাবে না। এরপর আমি মূল রেসিপিতে চলে যাব। ওই জন্য চুলায় একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এই ফুটন্ত গরম তেলে আমি এরকম একটা ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করেছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। এখানে বেশি পরিমাণ চাল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ চাল দিলেই হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে চালগুলো ফুলে ডাবল হয়ে গেছে। ফুটন্ত গরম তেলে এই চালগুলো ফ্রাই করতে বেশি সময় লাগে না, আমার 30 সেকেন্ডের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে কিন্তু চাল ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই কিন্তু এরকম ছিদ্রযুক্ত ছাঁকনি ব্যবহার করে চালগুলো ভেজে নিতে হবে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকি চালগুলোকেও ভেজে নিব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার চাল ভেজে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে চাল ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে কিছু চীনাবাদাম আর কাজু বাদাম ভেজে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন। তো এই পর্যায়ে বাদামগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে 4টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে মরিচগুলো ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার সবগুলো চাল ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, এগুলোকে একটা বোলে তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। এরপর ব্যবহার করব শুকনা মরিচ। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের দারুণ মজাদার নাস্তা কিন্তু একদমই রেডি। এইভাবে ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে নাস্তা রেসিপি তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।